ট্রেডিশনালি আমরা তেহারি রান্না করি গরুর মাংস দিয়ে, তবে ইদানিং আমরা স্বাস্থ্য সচেতন, তাই চেষ্টা করি রেড মিটগুলো কিছুটা হলেও অ্যাভয়েড করতে। আর তাই আমরা গরুর মাংসর বদলে এখন মুরগির মাংস দিয়েও তেহারি রান্না করছি। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি একদম অথেন্টিকভাবে চিকেন তেহারির রেসিপি আপনাদের সামনে তুলে ধরতে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। চলুন তৈরি করার পুরো প্রসেসটা দেখে নিন। ট্রেডিশনালি তেহারি রান্নার প্রধান শর্ত হচ্ছে পুরো রান্নাটাই করতে হবে সরিষার তেলে। তাই মাংস রান্নার জন্য আধা কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, একটা বড় এলাচ, 4-5টি ছোট এলাচ, 5-6টি লং আর 10-12টি গোলমরিচ। ফ্লেভার আসা পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। চুলোর আঁচটা একদম ফুল আছে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 কাপ। পেঁয়াজগুলো একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে ভাজতে ভাজতে বেরেস্তার মতো করে ফেলবো। যেহেতু সরিষার তেলে করছি তাই ফেনা কিন্তু উঠবেই, তাই মাঝে মাঝে পেঁয়াজগুলোকে হাতায় তুলে দেখে নিতে হবে বেরেস্তাটা হয়েছে কিনা। এবার চুলোর আঁচটা কমিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1/4 কাপ, সেই সাথে রসুন বাটা 1/4 কাপ। মশলাগুলো যেন নিচে পুড়ে না যায় সেজন্য 1/4 কাপ পানি দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, সেই সাথে শুকনো মরিচের গুঁড়িও 1 টেবিল চামচ। প্রতিটা মশলা দিচ্ছি আর একটু করে মিক্স করে নিচ্ছি। ধনে গুঁড়ি 1 টেবিল চামচ, জিরা গুঁড়ি 1 টেবিল চামচ। মিনিট খানেক মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মশলাগুলো কষানোর পরে ছোট ছোট করে কাটা মুরগির মাংস দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ। কত ছোট করে কেটেছে সেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই রান্নাটা আপনারা দেশি, কক বা ফার্ম যে কোনো মুরগির মাংস দিয়ে করতে পারবেন, তবে চেষ্টা করবেন মুরগিগুলো একটু ছোট ছোট সাইজের নিতে, ঠিক আমি যেমনটা করেছি। এবার মশলার সাথে মাংসগুলোকে খুব ভালো করে মিনিট 2 কষিয়ে নিচ্ছি। যেহেতু মুরগির মাংস দিয়ে তেহারি করছি তাই প্রথমে মশলাটা কষিয়ে এরপরে কিন্তু মাংসগুলো দিলাম। একসাথে সব কিছু দিয়ে দিলে মাংসগুলো গলে যেত। কষানো হয়ে গেছে। এবার 1 কাপ পানি দিয়ে মাংসগুলোকে রান্না করব মোটামুটি সফট হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলোর আঁচটা একদম ফুল করে দেব। মোটামুটি সফট বলতে যেটা বোঝাচ্ছিলাম, মানে হাড় থেকে মাংসগুলো খুলে আসবে এরকম সফট না, মোটামুটি সফট করে নেব। কারণ এই মাংসগুলো আমরা পরে আবার পোলাওয়ের সাথে দমে দিব। এটা কিন্তু একটু আন্দাজ করে বুঝতে হবে। মাংসগুলো রান্না হয়ে গেছে, মানে আমি যেরকম সফট চাচ্ছিলাম সেরকম হয়ে গেছে। এবার 1/4 কাপ টক দই খুব ভালো করে ফেটে নিয়ে দিয়ে দিচ্ছি। তবে টক দই দেওয়ার আগে অবশ্যই পানিটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এই যে ফেটে নিয়ে টক দইটা দিলাম, এই জন্য কিন্তু টক দইটা দেওয়ার পরে ঝোলগুলো ছাড়া ছাড়া হয়ে গেল না। ভালো করে মিক্স করে নিলাম। এবার খুব সামান্য পরিমাণ জয়ত্রী একটু ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। এতে করে হবে কি, জয়ত্রীগুলো চট করে গলে যাবে, বাটার বা পেশার কোনো ঝামেলাই থাকবে না। 1/4 চা চামচ জয়ফলের গুঁড়ি দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি 1 চা চামচ। 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বাবুর্চিতে খুব বড় একটা সিক্রেট। এবার মশলাগুলো সহ মাংসগুলোকে মিনিট খানেক ভালো করে কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা ফুল আছে। আচ্ছা, অনেকেই প্রশ্ন করতে পারেন টক দইটা শেষে কেন দিলাম। যেহেতু মুরগির মাংসের তেহারি রান্না করছি, টক দইটা যদি প্রথমে দিতাম তাহলে মাংসগুলো তাড়াতাড়ি গলে যেত। চিকেন তেহারির প্রধান শর্ত হচ্ছে মাংসগুলোকে সলিড রাখতে হবে। আর টক দইটা শেষে দিলে আমি তেহারিতে টক দইয়ের টেস্টটাও পেলাম, আবার মাংসগুলো সলিড থাকলো। হয়ে গেছে। সব শেষে 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি।
আধা চা চামচ চিনি দিয়ে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে চুলোর উপরেই হাঁড়িটাকে রেখে দিচ্ছি। এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা মাংসের ভেতরে খুব ভালো করে ঢুকে যাবে। এতগুলো কাঁচামরিচ দেখে আবার ভয় পেয়ে যাবেন না। এখানে কাঁচামরিচগুলো থেকে কোনো ঝাল বের হবে না, শুধুমাত্র ফ্লেভার বের হবে। পোলাও রান্নায় চলে আসলাম। পোলাও কিন্তু আমি সরিষার তেলেই করছি। আধা কাপ সরিষার তেল ভালো করে গরম করে নিয়ে 2টি তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3-4টি ছোট এলাচ, 4টি লং দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন পানি দিয়ে দেব 7 কাপ। আমি চাল নিয়েছি 4 কাপ, তাই 4 কাপ চালের জন্য 8 কাপ পানি লাগবে। আমি পানি দিলাম 7 কাপ আর দুধ দিচ্ছি 1 কাপ, মোট 8 কাপ। তবে দুধ দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে জাল করে নেবেন। শাহি জিরা দিয়ে দিচ্ছি আধা চা চামচ। শাহি জিরা হাতের কাছে না থাকলে প্রয়োজনে দেবেন না, তবে অন্য কোনো জিরা মানে সাদা জিরা বা চিকন জিরা এগুলোও দেবেন না, তাহলে কিন্তু তেহারির ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। চুলোর আঁচটা ফুল আছে, ভালো করে মিক্স করে নিয়ে অপেক্ষা করছি। বলক চলে এসছে। এবার আমি চালগুলো দিয়ে দিচ্ছি, তবে চালগুলো দেওয়ার আগে অবশ্যই খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে পানিটা ঝরিয়ে তারপরে দেবেন। একটু মিক্স করে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। পোলাও বা বিরিয়ানি রান্নার সময় আমি কিন্তু খুব একটা বেশি নাড়াচাড়া করি না, আর এই জন্যই পোলাও বা বিরিয়ানিগুলো একদম পারফেক্ট মানে ঝরঝরে হয়। পানি গায়ে গায়ে আসা পর্যন্ত আমি কিন্তু কোনো নাড়াচাড়াও করলাম না, আবার কোনো ঢাকনাও দিলাম না। কেওড়ার জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 7-8টা কাঁচামরিচ একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। ফ্লেভারটাও আসবে, আবার ঝালটাও বের হবে। আপনারা হয়তো ভাবছেন এতগুলো কাঁচামরিচ কেন দিচ্ছি, তখনও দিলাম আবার এখনও দিচ্ছি। তেহারির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তেহারি রান্না করতে হবে সরিষার তেলে, আর অনেকগুলো কাঁচামরিচ দিতে হবে, তাহলেই আপনারা অথেন্টিক ফ্লেভারটা পাবেন। আপনারা চাইলে এগুলো বাদ দিতে পারেন, তবে অথেন্টিক ব্যাপারটা ঠিক হলো না। এবার আলতো করে একটু মিক্স করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে চালগুলো ভেঙে যাবে। এবার সেই রান্না করে রাখা মাংসগুলো উপরে বিছিয়ে দিচ্ছি। যতটুকু সম্ভব কড়াই থেকে ঝোলগুলো নিয়ে নিলাম। এবার একটু ভালো করে বিছিয়ে দিয়ে চুলোর আঁচটা একদম লো করে দিয়ে ঢাকনা দিয়ে দমে দিয়ে দিলাম। আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে একটা লং বা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেবেন। অপেক্ষা করছি মিনিট 10। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে খুব আলতো করে একটু উল্টে দিচ্ছি। দেখতে পাচ্ছেন চালগুলো খুব সুন্দরভাবে ফুটে গেছে। খুব বেশি জোড়াজোড়ি করার দরকার নেই, আলতো করে উল্টাতে হবে। নিচেরগুলো উপরে দিয়ে দিতে হবে আর উপরেরগুলো নিচে। এবার ঢাকা দিয়ে 5 মিনিট অপেক্ষা করে চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাব। পরিবেশন করে ফেললাম। এতটাই ইয়াম্মি লাগছে যে আমার আর কিছু বলতে ইচ্ছা করছে না। আমি এখন খেতে বসবো। সাথে আর কোনো সাইড ডিশেরও দরকার নেই, আমি শুধু তেহারিই খাবো। আপনারাও রান্না করবেন, সবাই মিলে অবশ্যই তেহারি খাবেন। ভালো থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।